যে বিরল খনিজ নিয়ে যুক্তরাষ্ট্র চীন দ্বন্দ্ব, সে সমস্যা শুধু নয় বরং সেই খনিজ নিয়ে যে বিশ্ব সংকট তৈরি হবে সেটির সমাধান কেবল শুধুই বাংলাদেশ। কারণ বিরল সেই খনিজ পাওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশে। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। এবার আপনার জন্মভূমির লাল সবুজের এই বাংলাদেশ সমাধান করবে বিশ্ব সংকটের, যে সংকট নড়বড় করে দিতে পারে একটি দেশের সামরিক শক্তিকে। আর হঠাৎ করে এমন খবরে একরকম কোণঠাসা হতে শুরু করেছে মতির দেশ ভারত। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানি অ্যাপল আইফোন তৈরিতে বিরল মৃত্তিকা ধাতু আমদানি করে চীন থেকে। যদিও চীন থেকে ভবিষ্যতে এই বিরল খনিজ পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চীনা পণ্যে উচ্চহারে যে শুল্ক আরোপ করেছেন তার পাল্টা হিসেবে চীন নানা পদক্ষেপ নিচ্ছে। যেসব পদক্ষেপের একটি হলো যুক্তরাষ্ট্রে বিরল খনিজ রপ্তানি বন্ধ করে দেয়া অথবা বিধিনিষেধ আরোপ। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের 13 এপ্রিল প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি চুম্বক সহ বিরল মৌলের রপ্তানি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। প্রতিবেদনে আরো বলা হয়, বিশেষ অনুমতি ছাড়া চীন থেকে এই ধরনের পণ্য রপ্তানি করা যাবে না। সামারিয়াম, টারবিয়াম, ডিসপ্রোসিয়াম, লিউটেনিয়াম, স্ক্যান্ডিয়াম, ইট্রিয়ামের মতো প্রায় 17টি বিরল মৌলের অভাবে আমেরিকার প্রতিরক্ষা শিল্প বড় সংকটে পড়তে পারে। বিরল খনিজ শুধু আইফোনের মতো মুঠোফোন তৈরি নয়, তথ্য প্রযুক্তি ভিত্তিক যে কোনো যন্ত্র বা সরঞ্জাম তৈরিতে তা কাজে লাগে। সামরিক সরঞ্জাম বা আধুনিক অস্ত্র তৈরিতেও এখন ব্যবহার করা হয় বিরল খনিজ। বিশেষ করে বিরল খনিজ লাগে চিপ তৈরিতে। এদিকে বাংলাদেশে বিরল খনিজের সন্ধান পাওয়া গেছে এমন খবর হঠাৎ করে দিলেন গবেষকরা। দেশের গবেষকরা বলছেন, নদীর অববাহিকার বালু, জেগে ওঠা চর, সৈকত বালু ও কয়লা খনি থেকে বিরল খনিজের সন্ধান পাওয়া গেছে। তবে দেশে সন্ধান পাওয়া এই মূল্যবান খনিজের বাণিজ্যিক সম্ভাবনা কতটুকু তা পর্যালোচনা করতে হবে। প্রায় 20 বছর ধরে খনিজ নিয়ে কাজ করছে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জিএসবি। কয়েকটি গবেষণায় দেশের কয়েকটি অঞ্চলে বিরল খনিজের সন্ধান পায় এই অধিদপ্তর। সংস্থাটির গবেষকরা বলছেন, নদীর অববাহিকার বালু, জেগে ওঠা চর, সৈকত বালু ও কয়লা খনি থেকে বিরল খনিজের সন্ধান পাওয়া গেছে। উত্তরবঙ্গের স্বল্প গভীরতায় প্রাপ্ত ভিত্তিশিলাতে বিরল খনিজ থাকার সম্ভাবনার কথাও বলছেন তারা। গবেষকদের ধারণা, সিলেট, সুনামগঞ্জ ও ময়মনসিংহ জেলার পাহাড় থেকে নেমে আসা পানির স্রোত ও ধারার পললের সঙ্গে তেজস্ক্রিয় মৌল বিরল ধাতু থাকতে পারে। দেশের অভ্যন্তরে পাওয়া এসব বিরল খনিজ সংগ্রহের বাণিজ্যিক সম্ভাবনা আছে। জিএসপি সূত্র থেকে জানা গেছে, শুরুতে যমুনা নদীর বালু পরীক্ষা করে সেখানে থাকা আকরিকের মধ্যে বিরল মৃত্তিকা মৌলের সন্ধান পায় জিএসপির গবেষক দল। জিএসপির অর্থনৈতিক ভূতত্ত্ব বিভাগ বলছে, 2016 সালে যমুনা নদীর বালুতে আমরা ভারী আকরিকের সঙ্গে উল্লেখযোগ্য পরিমাণে বিরল মৃত্তিকা মৌল পেয়েছে। এর সঙ্গে কিছু মাত্রায় লিথিয়াম, ইউরেনিয়াম এবং থোরিয়ামও পাওয়া গেছে। শুধু তাই নয়, দেশের প্রায় সবকটি নদীতে এগুলো পাওয়ার সম্ভাবনা আছে। আবার ধরলা নদীর বালু পরীক্ষা করে জিএসপির গবেষকরা স্যামারিয়াম, ইউরেনিয়াম, গ্যাডোলিনিয়াম, টারবিয়াম এবং ডিসপ্রোসিয়ামের মতো বিরল মৃত্তিকা মৌলের সন্ধান পেয়েছে বলে জানিয়েছে তারা। মূলত বালুতে থাকা খনিজ মোনাটাইট ও জিরকনের সঙ্গে বিরল মৃত্তিকা মৌলের উপস্থিতির প্রমাণ মিলেছে। প্রতি কেজি বালুতে 60 থেকে 176 মিলিগ্রাম এসব মৌলের উপস্থিতি পেয়েছেন তারা। তবে ধরলা নদীতে পাওয়া বিরল খনিজ বাণিজ্যিকভাবে কতটা উত্তোলনযোগ্য তা জানাতে পারেনি জিএসপি। তবে প্রতি বছর 1 বিলিয়ন টন পরিমাণ বালু দেশের নদীগুলো বহন করে আনে। ফলে বালুতে থাকা বিরল খনিজ আহরণ করতে পারলে অর্থনৈতিকভাবে দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। শুধু তাই নয়, যা একটা পর্যায়ে বিশ্ব বিরল খনিজের সংকটের একমাত্র সমাধান হবে। তবে বর্তমানে এসব বিরল মৌলের 90% চীনে উৎপাদিত হয়। বিশ্বের অধিকাংশ দেশ এক্ষেত্রে চীনের উপর নির্ভরশীল। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।